যখন তোমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য ডাকা হয়, জুমার নামাজ আদায়ের জন্য ডাকা হয়েছে না? কিভাবে ডাকা হয়েছে? এই মুয়াজ্জিন যে আযানের মাধ্যমে ডাকছেন। আযান শব্দের অর্থ দাওয়াত দেওয়া, ইলহাম দেওয়া, ডাকা। এই ডাকটা মুয়াজ্জিন সাহেবের না, ডাকটা কার? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের। মুয়াজ্জিন কি বলতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বলুন সুবহানাল্লাহ। ডাকটা কার? দুনিয়ার কোন মানুষের? আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন শুনাই দিতেছে। তা আল্লাহ বলেন, যখন তোমাদেরকে জুমাবারের দিন নামাজের জন্য ডাকা হয়, ফান্তাশিরু নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহ পাকের জিকিরে দৌড়াইয়া আসো। বলুন সুবহানাল্লাহ। দৌড়ানোর কথা বলছি। আমরা এখান থেকে রওনা হয়েছি কুয়াকাটা যাই। যার কাজ যত জরুরি সে সেইভাবে যাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? এখান থেকে রাস্তায় উঠবো, কেউ খুব আস্তে আস্তে হাঁটতেছে, কাজ নাই যাইতেছি। আবার কেউ বা একটু কাজ জরুরি যাওয়া লাগবে, তাড়াহুড়ো করে হাঁটে। আবার কেউ বা দৌড় যায়, না অনেক জরুরি যাই, কি হবে? তার কাজের গুরুত্ব অনুযায়ী তার চলা। এই দৌড়ের কথা আল্লাহ এইভাবে বুঝাইছেন। মুফাসসিরিন কিরাম বলছেন যে দুনিয়া যখন আযান দিয়া জুমার দিন ডাকা হবে, সমস্ত কাজের চাইতে এই জুমা হবে তোমার জন্য জরুরি। বলুন সুবহানাল্লাহ। ব্যবসা বন্ধ, হালাল ভাবে কামাই করতেছো, কাজও বন্ধ। তোমার কাজ ওই টাইমে যদি করো, এইটা তোমার জন্য হালাল হবে না হারাম হবে। এইটার গুরুত্ব বোঝানোর জন্য এই দৌড়াইয়া আল্লাহর জিকিরে মসজিদে আসতে বলছে। কিন্তু আমরা তো সবাই মুসলমান, ওয়াজ নসিহত কেউ কম জানি না। হ্যাঁ, সবাই ওয়াজ নসিহত জানি, জুমা পড়া রাখবো, জুমা আমাদের উপরে, আল্লাহ পাকের হুকুম, এটা জানি না। জানি না কে? জিজ্ঞাসা করে দেখেন, একজনও বলবেনি যে আমি জানি না। সবাই জানে, কিন্তু আসলে আমরা কতজন মুসলমান গুরুত্ব দিতেছি? কতজন এই জমার প্রতি আগ্রহ আছে? এই কালকের কথা বলি, জাইলে কাট বাসাই হয়েছে না কালকে এখানে আপনাদের দাওয়াত কোন রকম একটু করছে। যেকোন ইহারা তো দেখছি মানে বিলের সরে নাক দেওয়া যায় না। যে কয়জন ওই জায়গায় আসলে, কয়জন মসজিদে আসলে তো মসজিদে জায়গা থাকে না। হ্যাঁ, কি অবস্থা? এই দুনিয়ার সামান্য কয়েক কেজি চাল, আচ্ছা যারা জীবনে জাইলে কাঠের চাল পায় নাই, এরা কি না খাইয়া মরছে একজন? হ্যাঁ, কয়জন মরছে না খাইয়া? আমরা তো জীবনে কোনো ত্রাণ পাইলাম না। কই, আল্লাহ তো না খাইয়া রাখে না, দেনাও নাই, শরীর স্বাস্থ্য আপনাদের চাইতে কম নেই, অসুবিধা নেই, আছি। এইটা পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য এত আগ্রহ, নগদ পাবো। নগদ 10 কেজি চাউলের জন্য আমি আরেকদিন বলছিলাম না, যদি 10 কেজি চাউল ত্রাণ দেওয়া হয়, যদি বলে সকাল 10টায় উপস্থিত হবেন, 8টার সময় সিরিয়াল দেয়, 8টা হইতে সিরিয়াল দেয়, দেরি হয়ে যায় কিনা? এই 10 কেজি চাউল উনি যদি ওইখানে না যায়, 3 সাড়ে 3 শেষ হয়। 10 কেজি চাউলের দাম কত? 50 টাকা হইলে 500 টাকা, বদলা দিলে ভাই 1000 টাকা। কেউ কথা শোনা লাগে না, আল্লাহর রাস্তাও খাওয়া লাগে না, নিজের কর্ম দিয়ে খাইতে পারে। এই 1000 টাকা বদলা না পাইয়া ওই দিকে সে না যায়, 10 কেজি চাউলের আল্লাহর রাস্তায় পাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। যাই হোক, এটা নগদ পাওয়ার জন্য আমরা পাগল পারা।
আজকে জুমাবারের দিন পুরস্কার দিবস, সপ্তাহের সরদার জুমার দিন। তামাম সপ্তাহের নেকগুলো আজকে আল্লাহর দরবারে কবুল হবে। দীর্ঘ এক সপ্তাহের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করবে। এটি আমার কথা। আসসালাতু খামসুন, আল জুমআতু ইলা জুমআ, আর রমাদান ইলা রমাদান, মুকাফফিরান লিমা বাইনাহুন্না ইজতুনিবুল কাবাইর। রাসূল বলেন এক ওয়াক্ত নামাজ থেকে অপর ওয়াক্ত, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, আবার এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান। অর্থাৎ ফজর পড়ছি, আবার যখন এখন জোহর করতে আসছি, এই ভাগে ছোট গুনাহ হয়ে গেছে না আমাদের মাধ্যমে। রাসূল বলেন এই সগীরা গুনাহ যখন এই জোহর করতে আসছো আল্লাহ এমনিতেই মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আবার জোহরে যে আসর পড়লে, আসর থেকে মাগরিব পড়লে, এরকম গত জুমায় বার দিন যারা আমরা জুমার নামাজ আদায় করছি, এই এক সপ্তাহে যতগুলো আমাদের সগীরা গুনাহ হয়েছে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। সগীরা গুনাহ, ছোট গুনাহগুলো, এটা অসংখ্য হয় আমাদের। কথাবার্তা, চলনে, ওঠা বসা হয়ে যায়। অনেক সময় খেয়াল করি, বুঝি, অনেক সময় বুঝিও না। রাসূল বলেন গত জুমা আদায় করছি, এই জুমায় মসজিদে আসছি, এক সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। গত রমজানের রোজা রাখছি, আগামী রমজান যখন আসবে, প্রথম রমজানের দিন আল্লাহ দীর্ঘ এক বছরের সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত নিয়ামত জানা সত্ত্বেও এর গুরুত্ব আমরা কে কতটুকু দিচ্ছি? যারা অধিকাংশ আসি না, যারাই আসে আস্তে 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 খালি ঘরের দিকে যাই, কয়টা বাজে টাইম মতো যাই নামাজ করে, ঠিক না? মসজিদে ঢুকলে যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করবেন, ততক্ষণ পর্যন্ত নামাজের সব আপনার আমলনামায় আল্লাহ লিখতে থাকবে। সুবহানাল্লাহ। যাই হোক, এইদিকে আমাদের আলোচনা না। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কুরবানি সম্পর্কিত আলোচনা। কুরবানির ইতিহাস, সর্বপ্রথম এই পৃথিবীতে কুরবানি দিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। বলুন সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخرين قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين قل سبحان يا حبيب واتل عليهم ابن آدم بالحق আপনি আদমের দুই সন্তানের কুরবানির ব্যাপারে আপনার উম্মতদেরকে ইতিহাস শোনায় দেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের আদি পিতা। তার আগে পৃথিবীতে কোনো মানুষ আসেনি। আসছে? এই মানুষের আগে ছিল জিন জাতি। জিন জাতি অন্যায় অপরাধ করে, বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করার পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হিসেবে তার বাম পাজরের বাঁকা হাড় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। উভয়কে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। জান্নাতে থাকো, বসবাস করো। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। খবরদার ওই গাছের ধারে যায় না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবা। ভুল করবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের কাছে গেছেন, ফল ভক্ষণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাদেরকে উভয়কে দুনিয়ার ভিতরে ফেলাইয়া দিয়েছে। এই ইতিহাস অনেক বড় কিচ্ছা। আমি সেই দিকে যাব না, আমার মূল আলোচনায় যাওয়ার জন্য সংক্ষিপ্ত একটু ইশারা দিচ্ছি। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসছেন, এক জায়গায় ফালাই নাই উভয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে সিরিয়া, আর মা হাওয়া আলাইহিস শ্রীলঙ্কা, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে জেদ্দা। 360 বছর পর্যন্ত তারা কাঁদছে, দুনিয়ার কোনো মানুষ নেই তারা ছাড়া। কাঁদতেছে, ঘুরতেছে, কাঁদতেছে, ঘুরতেছে। 350 বছর পর্যন্ত ঘরে আর কান্দে, কারোর সাথে কারো দেখা নাই। স্মরণ দিন,
শ্রীলঙ্কা, সেইখান থেকে বাবা আদম আলাইহিস সালাম হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বর্তমান আরাফার ময়দান, যেখানে মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে জাবালের রহমতের পাহাড়ের উপর। দেখেন না হাজী সাহেব, আমরা যাই পাহাড়ের উপর একটা পিলারের মতো আছে, ওইখানে উভয় সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তওবা তাদের কবুল করছে। এই জন্য যত হাজী সাহেব আমরা যান, ওই পাহাড়ের উপর ওইটা ওই খাম্বাটা ধইরা পিলারটা ধইরা দোয়া করলে যেই দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ এত মূর্খ, কিছু মানুষ যাইয়া ওইটা ধরে লেখে মনে আশা সেই দেখছি বিভিন্ন কায়দায় বিভিন্ন লেখা পাথরের উপরে লিখতেছে। ওইখানে লেখার কথা না তো, ওই পাহাড়ের উপরে ওই পিলার ধইরা দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। 350 বছর হয়ে গেছে, পাহাড়ের উপর উঠতেছে দুইজন দুই দিক দিয়ে। হাওয়া আলাইহিস সালাম উত্তর দিক দিয়ে, আদম আলাইহিস সালাম দক্ষিণ দিয়ে পাহাড়ে উঠতেছে। হঠাৎ আদম আলাইহিস সালামের মনে হচ্ছে, আল্লাহ জান্নাতে বসা তুমি যখন আমাকে জান্নাত দিছো, তোমার আরশ মোয়াল্লার দিকে তাকায় দেখছি আরশ মোয়াল্লার গেটের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি তো এক একক, তোমার তো কোনো শরীক নেই, তোমার নামের সাথে এত সুন্দর একটা নাম মনে হয় তোমার প্রিয় হবে। আল্লাহ তার ওসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। فتلقى آدم من ربه كلمة فتاب عليه إنه هو التواب الرحيم। আল্লাহ রব্বুল আলামিন বলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম 350 বছর কাটার পরেই যখন ওই কথা আদম আলাইহিস সালামের মনে হচ্ছে, কিছু বাক্য দিয়ে আদম তওবা করছি, আমি আল্লাহ রব্বুল আলামিন খুবই তওবা কবুল করে উভয়কে মাফ করে ওই পাহাড়ের উপর সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছি। আদম এবং হাওয়া এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আর মানুষ নাই। আল্লাহ মানব জাতির বাগান বানাইবেন আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। তাদের জোড়ায় জোড়ায় সন্তান আসছে পৃথিবীতে। কিরকম? একটা ছেলে আরেকজন হইল মেয়ে। আদম আলাইহিস সালামের একটা সন্তান হইল ছেলে, আরেকটা মেয়ে। বর্তমান সহোদর ভাই বোনের বিবাহ হারাম, কিন্তু ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করছেন, যেহেতু আর কোনো মানুষ দুনিয়ায় নাই, এই বছর যেই সন্তান হবে ছেলে এবং মেয়ে, আগামী বছর আবার যেই ছেলে মেয়ে হবে, এই বছরের ছেলে আগামী বছরের মেয়ে, আবার এই বছরের মেয়ে আগামী বছরের ছেলে, এইরকম করে বিবাহের ব্যবস্থা করছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তো আদম সন্তান আল্লাহ বাবা এবং মায়ের মাধ্যমে দিচ্ছেন, দিবেন। আল্লাহ ইচ্ছা করলে বাবা মা ছাড়াও পৃথিবীতে আদম সন্তান দিতে পারতেন, পারতেন কিনা? কিন্তু এটা একটা নিজাম রাখছেন, পদ্ধতি রাখছেন। আদম আলাইহিস সালামের এক সন্তান হয়েছে হাবিল। হাবিলের সাথে যেই মেয়ের সন্তান হয়েছে তার নাম ছিল কাজা। আরেক সন্তান হয়েছে কাবিল। কাবিলের সাথে যেই সন্তান মেয়ের কন্যা সন্তান হয়েছে তার নাম ছিল আকলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আকলিমার সাথে বিবাহ হবে হাবিলের সাথে, আর গাজার সাথে বিবাহ হবে কাবিলের সাথে। কিন্তু আকলিমা খুব সুন্দরী ছিল, গাজা অত সুন্দরী ছিল না। বিদায় কাবিল ডাক দিয়া কয়, ভাই আমার সাথে যেই মেয়ে কন্যা সন্তান হয়েছে এটা সুন্দরী, আমি তাকে বিবাহ করব। এটা না দিলে আমার সাথে ইনসাফ হয় না। বাবার সাথে বিচার দিছে, বাবা এটা কেমন বিচার? আমার সাথে যেই বোন হয়েছে সে সুন্দরী, পরমা সুন্দরী, আর হাবিলের সাথে যেই কন্যা সন্তান হয়েছে গাজা ও অত সুন্দরী না, আমি আকলিমারই বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলছেন, না, এটা আল্লাহর বিধান না। আল্লাহর বিধান হইলে তোমার সাথে যেই কন্যা সন্তান হয়েছে এই কন্যা সন্তান
হাবিলের সাথে বিবাহ হবে, হাবিলের সাথে যে কন্যা সন্তান হয়েছে ওই সন্তান তোমার সাথে বিবাহ হবে, এইটা আল্লাহ পাকের বিধান। এইটা কামিল আর মাইনা নিতে পারে না, না হবে না। আমি যেটা বলছি ওইটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, হে জিবরাইল, কাবিল তো কারো বাজাইছে, ফয়সালা করতে হবে। আপনি যখন যেই কথা বলছেন এই কথা কাবিল মানে নাই, পদ্ধতি অবলম্বন করেন, কুরবানির ব্যবস্থা করেন। বলুন সুবহানাল্লাহ। এই কথায় আল্লাহ কোরআনে বলেন, উতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخرين قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। দুইজনে কোরবানির কথা, যাও, ঝগড়া বিবাদের দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, উভয় কোরবানি করো। ওই সময় কোরবানির পদ্ধতি ছিল, যার কোরবানি আসমান থেকে আগুন আইসা পোড়াইয়া দিবে তার কোরবানি কবুল। বলুন সুবহানাল্লাহ। আর যেটা পোড়াবে না সেই কোরবানি কবুল হয় না। এই পদ্ধতি যদি বর্তমানে থাকতো, বোঝা যাইতো কয়জনের কোরবানি কবুল হয়, ঠিক না? আমরা যেই ভাগ উপর দিয়ে কোরবানি দিই, যেই অবস্থা, এক এক নবীর আমলে এক একটা পদ্ধতি ছিল। আদম আলাইহিস সালামের জামানায় ছিল, যার কোরবানি আল্লাহ পছন্দ করে আসমান থেকে আগুন আইসা পোড়ায় তার কোরবানি কবুল। নূহ আলাইহিস সালামের সময় ফয়সালার অবস্থা ছিল, কিস্তি আছিল, দুইজনের সালিশি ব্যবস্থা বাঁধলেন। নূহ আলাইহিস সালামের কিস্তির উপর যে হাত দিত, যার হাত নড়াচড়া করে উঠত, কিস্তি নড়াচড়া করতো, সে সত্যবাদী, যেটা নড়াচড়া করতো না সে মিথ্যাবাদী। এরকম এক এক নবীর আমলে, হযরতে ঈসা আলাইহিস সালামের আমলে ছিল বিশেষ এক কলম। এই কলমের মাধ্যমে সত্য মিথ্যা পার্থক্য করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু নবীর উম্মতগুলোকে পছন্দ করেন। বন্ধু নবী দরখাস্ত করছেন, আল্লাহ, আমার উম্মতগুলো তো একেবারে কমজোরি হবে, কম বয়সী হবে, উম্মতগুলো ভুল করতে পারে, সমাজে এইভাবে যদি লাঞ্ছিত বঞ্চিত হয়, আমি আখিরি জামানার নবী লাঞ্ছিত হব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্ধতি করছেন, সাক্ষ্যর মাধ্যমে বিচার ফয়সালা হবে। আর ওই সাক্ষী যদি মিথ্যা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সে ধরা খাবে। এই জন্য এখন কিন্তু সালিশি ব্যবস্থায় সাক্ষী, আমরা কিছু হইলে দৌড়ে যে সাক্ষী দেই না। সাক্ষীর হুদুদের শরীয়তের ব্যাপার কি জানেন? কেউ যদি জীবনে একদিন প্রমাণিত হয় উনি মিথ্যা সাক্ষ্য দিছে, জীবনে তো ওই ব্যক্তির সাক্ষ্য কোনোদিন গ্রহণযোগ্য হবে না এবং 100 ব্যত্রাঘাত করতে হবে। আশ্চর্যের বিষয়, মুসলমান সাক্ষ্য দিতে সময় লাগে না, পক্ষের যদি হয়ে যায়, এত মিথ্যা সাক্ষ্য কারাইয়া দিতে কোনো দ্বিধাবোধ করে না, ঠিক না? আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর সম্মানে এই ব্যবস্থা করছেন, কোরবানি কবুল হোক আর নাই হোক, কোরবানি দিতে থাকেন, বেইজ্জতি করবেন না। কতটুকু কবুল হয় না হয় সেটা আল্লাহর আদালতে বিচার ফয়সালা হবে। আদম আলাইহিস সালামের 2 সন্তানের মাধ্যমে কোরবানির ব্যবস্থা করছেন। আদমের সন্তান হাবিল, সে গরু বেড়া বকরি চড়াইতো, তার অর্ডার হয়েছে, তোমার এখান থেকে উট যেহেতু তুমি চড়াও, একটা উট রাইখে আসবা পাহাড়ের পাশে। আর কাবিল সে নিজে কৃষিজাত দ্রব্য চাষ করত, তাকে বলা হয়েছে তুমি কৃষিজাত দ্রব্য এই পাহাড়ের পাদদেশে রেখে আসো, যার কোরবানি হবে আসমান থেকে আগুন আইসা যার কোরবানি পড়াইয়া নিবি, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবরকৃত কোরবানি। বলুন সুবহানাল্লাহ। উভয় রেখে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের মন ভালো, সে তো বলছে আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা, আমি সুন্দরী বুঝি না, কালাও বুঝি না, নবীর বিধান আমার মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আমাকে যেইটা দাও, যেইটা বলো আমি সেইটাই মানি। ওনার মন খোলস ছিল, ইখলাস ছিল, বিশ্বাস ছিল আল্লাহ এবং রাসূলের উপর। এই জন্য উনি কোরবানি একটা সুন্দর করে উট দেখে পাহাড়ের পাদদেশে রেখে আসছে।
আর কাবিলের হিসাব হলো কবুল হোক আর না ওটা আমার জানার ব্যাপার না, আমার আকলি মারে লাগবে। এখন বাবা কইছে কোরবানি দিতে, কোরবানি না দিয়ে তো উপায় নেই। বিদায় ওনার খাদ্যজাত দ্রব্য কৃষিজাত পণ্যগুলা সে পাহাড়ের পাদদেশে রাইখে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিলের কোরবানি আসমান থেকে আগুন আইসা পুরাই নিয়ে গেছে, কাবিল ধরা খাইয়ে গেছে। এখন কাবিল বলে আমার কোরবানি কবুল হোক আর নাই হোক তা আমি জানি না, আমার আকলি মারে লাগবে। অতল আলাইহিম নাবাবনা আদামা বিল হক ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন হাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখারিন। আল্লাহ বলেন দুইজনের কোরবানির ব্যবস্থা করা হয়েছে, একজনের কোরবানি আল্লাহ কবুল করছে, দ্বিতীয় জনের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। ওয়ালা লা আতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখন যখন হাবিলের কোরবানি কবুল হইছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই, মন খারাপ হয়ে গেছে। হাবিল ডাইকে কয় ভাই মন খারাপের কিছু নাই, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুই যাই না রাখ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের আমলগুলো কবুল করে আছে। বলুন সুবহানাল্লাহ। যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভীতি আছে, আল্লাহর মহব্বত আছে, এদের কোরবানি আল্লাহ কবুল করে। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাকা। কাবিল উঠে বলে আমার কোরবানি যেহেতু কবুল হয় নাই, ভাই হাবিল তুই যদি দুনিয়ায় বাইসা থাকো, আমি তো আর আকলি মারে পাবো না, বাবা তো আকলি মারে আমার কাছে দিবে না, সে তো আল্লাহর হুকুম পালন করবে। যেহেতু তুই বাইসা থাকলে আমি আকলি মারে পাবো না, সেহেতু আমি তোমারে হত্যা কইরা ফেলবো। বলুন নাউযুবিল্লাহ। শয়তান চাপছে মাথায়, বহুত চাপছে। যখন এই চিন্তা তার মাথায় এসে গেছে, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল ডাক দিয়ে কয় ভাই তুই যদি আমারে মারস আমি তোরে মারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের চিন্তা। এখনো পৃথিবীতে যারা আল্লাহ ওয়ালা, আল্লাহরে ভয় পায়, কেউ নির্যাতন করলো সে জবাব দেয় না। জবাব না দিলে মানুষ মনে করে এটা আসলে বলদ, এর যত চাপান যায় চাপানে চেষ্টা করে, যে মানুষকে ছাড় দেয় এর চাইতে বেশি করে, কারণ হলে মনে করে এটা আসলে বোকা। কিন্তু এ তো আসলে প্রকৃত বুদ্ধিমান, এ আল্লাহরে ভয় করে, এই জন্য কারো জবাব দেয় না। তুমি আমার ক্ষতি করতেছো, তোমার ক্ষতি করার জন্য আল্লাহ পিছনে লোক ফিট করে দিবে। তুমি আজকে যদি একজনের উপকার করো, তোমার উপকার করার জন্য বিপদের সময় আল্লাহ পিছনে লোক ফিট করে দিবে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন তুমি যদি একটা অসহায় মানুষের পাশে দাঁড়াও বিপদের সময়, আবার যখন তুমি বিপদে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ না থাকলেও ফেরেশতাদের মাধ্যমে তোমার বিপদের সময় আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করবে। এরা তো আল্লাহর সাহায্য চায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফালাইছে তারে, নাকি ভুল ছিল, অন্যায় ছিল, জোর কইরা আগুনে ফলাইবে। কত প্রচন্ড আগুন। জিবরাইল আলাইহিস সালাম আসছে, আল্লাহ নবী ইব্রাহিম আপনি তো অর্ডার দেন আমি আগুন নিভাই ফেলাই। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছে, ভাই জিবরাইল আমার যা আগুনে ফেলায় আমার আল্লাহ দেখে না? বলুন সুবহানাল্লাহ। আরে আগুন নিভানো লাগলে আল্লাহ তো কোন বললেই নিভে যাইবে, যেহেতু আল্লাহর অর্ডার নাই, তোমার এত চালাইরও দরকার নেই। আমার আগুনে ফালাইতেছে, ফালাও, আমার আল্লাহ তো দেখছে। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছেন, আল্লাহ আয়াত নাযিল করছেন, অর্ডার দিয়ে দিয়েছেন, যাও হে আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য এমন ভাবে আগুন হয়ে যাও নাতিশীতোষ্ণ। বলুন সুবহানাল্লাহ। শীত না গরম না, যেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ।
ওইখানে আরামে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমান হিসেবে জান্নাতি খানা খাইছে। জিবরাইলের সাহায্য যদি চাইতো এই জান্নাতি খাবার পাইতো না, তো সাহায্য করবে আমাকে আল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন বলছে ভাই আমি তোমাকে হত্যা করব, হাবিল ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতো, কিন্তু সে বলছে না তুমি যদিও আমারে মারো কিন্তু আমি তোমারে মারবো না, কেন আমি তো আল্লাহর ফয়সালা বিশ্বাস করছি, এখানে তো আমার কোনো দোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াওয়ালা ব্যক্তিদের কুরবানি কবুল করেন, তোমার তাকওয়া নাই তোমার কুরবানি কবুল করেন, এটা তো আমার দোষ না। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى عجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخيه فأصبح من النادمين। বলুন সুবহানাল্লাহ। হাবিল সুন্দর করে গরু বছর লাইরা একটু বিশ্রাম করতেছে গাছের নিচে, কাবিলের মাথায় তো শয়তান চলছে। হাবিল বিশ্রাম করে এই ফাঁকে যাইয়া পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করছে, হাবিল মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর বুকে সর্বপ্রথম মৃত্যু হইল এই হাবিলের মৃত্যু না হত্যা। হত্যা করছে কে? আপন ভাই কাবিল। এই জন্য পৃথিবীর বুকে যত অন্যায়কারী হত্যা হবে, অন্যায় ভাবে জুলুম করে মানুষকে মানুষ হত্যা করে, এই সমস্ত হত্যার একটা ভাগ কাবিলের আমলনামায় আল্লাহ দান করেছিল। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কোন একটা অন্যায় দুনিয়ায় প্রতিষ্ঠা করলেন, এরপরে ওই অন্যায়টা যত হবে আপনার আর করা লাগবে না, আপনার আমলনামায় এমনিতেই আসতে থাকবে। প্রথম হত্যা হয়ে গেছে, বাইরে ভাই হত্যা করছে, রক্ত তো হত্যা করার পরে জ্ঞান ফিরছে আমি করলাম কি, এ তো আমার ভাই, এর তো আর দোষ না, ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসছে। আর আমি কি করলাম? দিশে হারা হয়ে গেছে, লাশ কি করবে, দিশে পায় না। ভাইয়ের লাশ কাঁধে নিয়ে সারাদিন ঘোরাফেরা করতেছে আর কাঁদতেছে, আয় আল্লাহ আমি কি করলাম, ভুল করে ফেললাম, এখন করবো কি? লাশ দাফন দিতে হইবে, এই কাহিনী তো উনি জানে না, এর আগে তো কেউ আর মারা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাইছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আযাজতু আন আকুনা মিথলা হাযা গুরাব। দুইটা কাক পাঠাইছে, দুইটা কাক এসে যুদ্ধ আরম্ভ করছে। এটা আল্লাহ পাকের একটা কারিশমা, শিক্ষা দিতেছে কাবিলের কিভাবে ভাইয়ের লাশ দাফন করবে। দুবাই ঝগড়া বাজাইছে, অনেকক্ষণ ঝগড়া ঠোকরা টুকরি করতে করতে একটা মারা গেছে। মারা যাওয়ার পরে আরেকটা পা দিয়ে সুন্দর করে গর্ত করছে, গর্ত করে পাতা আনছে, পাতা এরা সুন্দর করে কাকটারে পেঁচাইছে, পেঁচাইয়া ওই গর্তের ভিতরে রাখছে। উপরে সুন্দর করে গাছের ডালগুলো আইনা দিয়া বালি দিয়ে ডাইকে দিছে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল চিন্তা করছে, আরে আমি কত বড় বোকা, বাইরে তো মারছি, মারার পরে বাইরের লাশটা কিভাবে রাখবো এটাও বুঝি না। কাক আমাকে শিক্ষা দিছে সুন্দর করে, বাইরে কাক পাতা দিয়ে পেঁচাইয়া ওইখানে দাফন দিয়ে সে বাড়িতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইতিহাস জানাই দিয়েছে আমার হাবিব, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখারিন ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইয়া হাবিব, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন সমস্যা বাজে আমার পক্ষ থেকে কোরবানির ব্যবস্থা করছি, একজন কোরবানি আমি আল্লাহ কবুল করছি, তৃতীয় জনের কোরবানি কবুল হয় নাই। তাদের কোরবানি কবুল হবে যার অন্তরের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহর মহব্বত আছে, ঈদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ
ইলাইহি সাবিলা। এই জন্য কোরবানি আয়াত আল্লাহ নাযিল করেছেন, আয়াত ওয়ালিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরবানির পশুর গোশত এবং রক্ত কিছুই নেন না, কিছুই আল্লাহর দরবারে পৌঁছেন না। লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত পৌঁছে না, রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না। জবাবে আমরা পশু, গোশত খাই কে? গোশত তো আমরাই খাই না, আল্লাহ নেই। আল্লাহ নেই, গোশত তো আমরাই খাই। তা আল্লাহ দরবার রক্ত যায় না, গোশত যায় না। আল্লাহ কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর দরবারে যায় তোমাদের তাকওয়া, খোদাভীতি। যে আল্লাহ অর্ডার করছেন, আল্লাহর মহব্বত তোমার অন্তরের ভিতরে আছে কিনা সেই পরীক্ষা করেন। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া যাবে। এই জন্য কোরবানি সামনে আসছে। আমরা যারা কোরবানি দিব, ভুল ত্রুটি থাকলে, নিয়তে ভেজাল থাকলে নিয়তগুলো আগে ঠিক করি, ঠিক না? ভেজাইলা নিয়ত দিয়ে কোরবানি দিয়ে ওই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না, খালি গোশত খাওয়াইবে, আর কিছু হইবে না। কোরবানি নিয়ম পদ্ধতি সম্পর্কে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনার সামনে হবে, আল্লাহ যদি তৌফিক দান করে। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।